শীতে ঘন কুয়াশার কারণে সড়ক ছাপিয়ে এখন দুর্ঘটনা ঘটছে নৌপথেও। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন ১৬ বালুবাহী বালখেডে ধাক্কা দেয়। এতে বালখেডের ২ লস্কর জহুরুল ইসলাম শাকিল ও হাসান পানিতে পড়ে নিখোঁজ হন। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে নৌপুলিশ। ফরিদপুরের পদ্মা নদীতে বালখেড থেকে পড়ে ২ দিন ধরে নিখোঁজ এক শ্রমিক। দুপুরে তৃতীয় দিনের মতো চরভাদ্রাসনে অভিযান চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। প্রচণ্ড ঠান্ডা ও নদীর পানির গভীরতা প্রায় ৩৮ ফুট হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে তাদের। ২৪ ডিসেম্বর বালখেডে কাজ করার সময় অসাবধানতাবশত আরিফ হোসেন পদ্মা নদীতে পড়ে যান। এর আগে বৃহস্পতিবার রাত 12:30টার দিকে চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি ঈগল ৪ ঘন কুয়াশার মধ্যে দিক হারিয়ে চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় এম খান ৭ লঞ্চটিতে সজোরে ধাক্কা দেয়। এতে এম খান ৭ লঞ্চটির একাংশ দুমড়ে মুচড়ে যায়, তবে কেউ হতাহত হননি। ঈগল ৪ আইয়া ধরুম করে লাগাইতেছে পর ডেকসিন ভাঙ্গিয়া ঝুলিয়ে রয়েছে। এমনি যাত্রীর কোনো আঘাত হয় না। ও মনে করতে কি আমরা ঢাকা যাবো, এজন্য আমার পিছন ধরার জন্য ও ঘুরেই আমার লাগাই মারিতে। বিএডব্লিউটি আছে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌরুটে ৯.৫ ঘণ্টা বন্ধ থাকে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় ৫টি ফেরি। কুয়াশা কমলে সকালে পুনরায় চালু হয় ফেরি চলাচল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাই হ্রদের শিলছড়িমুখ এলাকায় পর্যটকবাহী বোট ডুবি হয়। পরে অন্য কয়েকটি বোট এসে ২২ জনকে উদ্ধার করে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।